নমস্কার বন্ধুরা, দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এখন আপনারা ব্যাকে যে মাছ ছাড়ার ভিডিও দেখবেন, এটি হচ্ছে হাওড়া বেলানগর রানাদার পুকুর বা আনন্দভাটা। এখানে 10/3/2026 সন্ধে 6:30 আবারও প্রায় 256 পিস বড় বড় মাছ পড়লো। মাছের ওয়েটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন কি সাইজ আছে না আছে। তা আগামী 3রা এপ্রিল থেকে এই পুকুরটি খুলছে। 4,000 টাকা পাস মূল্য একদিনের, এবং অগ্রিম 1,000 টাকা দিয়ে আপনাদের সিট বুক করতে হবে, এবং অ্যাডভান্সের মূল্য কিন্তু কোনোভাবেই ফেরত হবে না বা কোনো সিটের সাথে অ্যাডজাস্ট হবে না। আর যদি আপনারা সিট ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে 48 ঘন্টা আগে আপনাদেরকে ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে 100 টাকা ক্যান্সেলেশন চার্জ কাটবে। নিয়মাবলীগুলো বলে দিচ্ছে বন্ধুরা, একটু শুনে নিন। টোপ হিসাবে আপনারা সব কিছু ফেলতে পারবেন, কোনো টোপের বিধিনিষেধ নেই, কাটার বিধিনিষেধ নেই, কিন্তু আপনারা ছিপ 3 গাছা হিসাবে ফেলতে পারবেন, এর বেশি নয়। এবং পুকুরে টোপ হিসাবে সব কিছু ফেলতে পারবেন, কাঁটার বিধিনিষেধ নেই, ছিপ 3 গাছা ফেলতে পারবেন, এবং একটি করে ভাষা, তলা ভাষা, ঠিক আছে, এইটা ফেলা যাবে, কিন্তু নিজের সিটে কারোকে সমস্যা না করে। এবং ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর নিয়মাবলী তো সেরকম কিছু বলেনি, এই তো নিয়ম। রানাদার পুকুরের নিয়ম সেরকম কিছু হয় না, অত কঠোর কোনো ব্যাপার নেই, সব রকম টোপ ফেলতে পারবেন বন্ধুরা। পুকুরে প্রায় 10 টনের উপরে মাছ ছাড়া আছে। আর পল্লবদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করার জন্য, আপনারা আপনাদের চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন। মাছের সাইজ দেখতেই পাচ্ছেন, প্রচুর মাছ বন্ধুরা, প্রায় 10 টনের উপরে মাছ দিয়েছে। আর বেশি কিছু বলছি না। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিওর আপডেট দেবো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যাওয়ার ইচ্ছা আছে। যদি যাই তাহলে অবশ্যই তার ভিডিও দেবো বন্ধুরা, ঠিক আছে? ধন্যবাদ। মালটা ভালো আছে। ও সাইজ 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 এখন থেকে রাখো, তুলবো না। একটা মাছ দিয়ে দাও। একটা দাম নিয়ে আতে যায় ওই ঘর থেকে। আরে ডামটা একটা সাইডে রাখো না। মাছগুলো ধর 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 ধর। জল দিয়ে দাও। 6 ঘরে আরো বড় মাছ নিচের দিকে ছিল। সরে যাও, সরে যাও, সরে যাও। ডামটা দেখো লু। লাইটটা দেখো একটু। এখানে রবিদা লাইটটা দেখো একবার। ডামটা দেখ। সব পাল্লা পাল্লা। সেকেন্ড গাড়ি আসছে ব্যাক করে, ওই গাড়িটা খালি হয়ে গেছে। চলে এসো, খাবারে উঠে যাবে। উল্টো কাটাও, উল্টো কাটাও। আর আসো। বাস।
মাছ আসছে মাছ আসছে। কতটা টানবি? ভালো দামটা একটু জল দিয়ে দেবে হালকা দাম লাগাও ওই দামটা এখন চলে যাবে তো। চলো চলো একজন চলো তাড়াতাড়ি 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 অত দূর থেকে দাদা আলোটা একবার একটু ছোট তো কি আলো জানিয়ে যে আমি মারছি ড্রামের মুখে পুরো মারো। ওই টর্চটা দাও, ওই গাড়িটা দেখে দাও দাও আমায় দাও। গরম না ভেতর ঢোকাও কি আছে গরম লাগছে আমার তারা নেট ভালো করে দাও, নেট ভালো করে দাও। নেট সোজা এই দেখ সমান কর। আরে ড্রামটা আর কাছে আস্তে করে বসা এবার তুলে না সব মাছ গ্রিন মাছ ধরো 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 ওখান দিয়ে একদম ঘামটা বুলুদা বলছে সব গ্রিন গ্রিন মাছ। ইটটাকে ওই গায়ে লাগাতে হয় গায়ে এই দামটা হ্যাঁ তাহলে ইটটাকে ভাই ফটোটা কি করে তুলবে আপনাদের উপর হ্যাঁ একজন এবার একজন ছেলে ব্যাস আরাম উফ কি সাইজ সাইজ। নিয়ে যা। এই জুতোগুলো কার সরিয়ে দে ওই চলে যায় জুতোগুলো পায়ে করে সরিয়ে ওইদিকে রাখ ওইদিকে ওই দিকটা এই মা আর দিও না আর দিও না সাইজ মাছ সাইজ সব সাইজ মাছ দেখে না। 10-12 পিস করে কাট এই গামনে গাদা গামনে গাম আর মাথায় করে নিয়ে আমি ঢালতে পারবো না একজন আরেকজন আরে আমি নিয়ে যাচ্ছি বললাম এই চল রাখি দি মাছ বেশিক্ষণ নামা মাছ অনেকক্ষণ ওখানে আপাইছিল তাড়াতাড়ি নামা। ছটিটা খুলে নে বুলু ফড়কে যাবি আস্তে আস্তে মাছটা একটু এদিকে দারুণ সাইজ। এ কর লাইটটা মারো তো এখানে বড় করে লাইটটা মারো বড় করে মারো টসটা মারো হ্যাঁ বড় করো হ্যাঁ অফিসে যাবে ঠিক আছে বিল সব সাইজ মাছ। ও দা তোমাকে যেতে হবে তুমি দাঁড়াবে এইদিকে মুখ করে ছেড়ো তো চাপড়িয়ে ড্রামটার এদিকে মুখ করে ছেড়ো বলছি। এদিকে মুখ করে ছাড়ো ড্রামটা। দুজন হলে ভালো তাড়াতাড়ি নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যা ও সাইজ সাইজ। যাও দেখতে এখানে আমি দেখেছি
বাসটা আরো বড় করে দাও, পুরো জায়গাটা বড়ই আরো ছড়িয়ে দেবো। হ্যাঁ ডিরামের মধ্যে পুরো লাইটটা আমার এমনি ডিরামটি নীল কালার আছে আর এই পুরো মাছ ছাড়ো ওটা ছাড়ো ওটা ছাড়ো ওটা ছাড়ো। হ্যালো এই মাছটা পুরো সাইজ ঠিক আছে, ঠিকই কথা আমাকে বলেছে তাই তো। দেখ না মাছের সাইজ দেখে বুঝতে পারছি। ওহ সাইজ সাইজ 4 4.5 তা বোধহয় পাল্লাও চলে যাবে, ওইটা পাল্লাও হয়ে যাবে। আছে 4 4.5 আরামসে হবে। উপর বাট হয়ে যাবে কদিন থাকলে ভাই মাছের গায়ের কালার ভালো আছে, সবচেয়ে ভাব আছে। আরে গাড়িতে জায়গা ছিল না বলে, নাহলে আমি রুইগুলোও নিতাম। রুইগুলোর একটু ইয়ে আছে, মানে গাড়িতে জায়গা ছিল না, রুইয়ের গায়ে একটু ইয়ে আছে প্রবলেম। রুইগুলো ভালো সাইজ। ও সাইজ 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 একটা মাছ ধরো তো। হ্যাঁ ধরো একটা মাছ ধরো, চোট আছে। ধরো ভালো করে। চলো যাও। রুইগুলো ভালো সাইজ ছিল। যেটাই ছুটতে গেছিলাম দড়ি খায়। হ্যাঁ হাঁ করে খাবে, হাঁ করে খাবে। না আমি এ করতে গেছি, ছড়ালাম, ছড়ে যাতে ভালো হবে। এটা ছেড়ে দিয়া, এটা ছেড়ে দিয়া। ডুবুরি ডুব গেলেছে ওপরে, গাড়ি থেকে ডুব গেলে মাছ বার করছে। 250 পিসের উপর আছে বড় মাছ। হ্যাঁ, নাহলে জলটা ওখানটা গুলিয়ে যাচ্ছে তো, একটু আর এক পা নেমে ছাড়া। ওর সঙ্গে আরেকজন ঢুকলে উপরে। হ্যাঁ, ওর সঙ্গে আর একজন ওপরে থাকলে ভালো হবে। আদের বাঁটুল হয়ে না, তাহলে নিয়ে যাবে তো। ও সাইজ সাইজ হাঁ করবে আর খাবে। এটা ছেড়ে দিয়া, ছেড়ে দিয়া। হ্যাঁ নাহলে ও দুটো একটা কাটতে হবে। একটা করেই কাট, কোমরে কোমরে গুঁজেলে দুদিকে দুটো দিও দাদা। একটু নেমে যেতে বলে দিই একটা লাইট করে দেবো। ওখানে আবার লাইটটা মারো না, দেখো না যে মাঝে মধ্যে কোনো কানে ঢুকছে কিনা, বা কষ্ট নিয়ে যাও না, কোনো কানে ঢুকছে কিনা দেখো না। যখন মাছ উঠলে আবার ভিডিও চলে আসবে। সবাই দেখে নিল, বুঝলে? পরে খেলা 6.5 নিজে হাতে করে দিলে। খেলাবো কি করে, উল্টো সিধা করলে তো সিধা করে দিল। এটা ঠিক আছে, সেটা করলি মনটা তো এরকম করছি। যদি একটা খায় মাছ পুকুর টপকে চলে যাবে পারে। কথাটা কিন্তু অন্য বলেছি, যাচ্ছে। বলে নে সোজা করার ব্যাপার। গুলি বলবে যাচ্ছে। আমি কি খেলাবো, খেলা সাতের মাছ, 8-এর মাছ গেলে একটা। ধর ধর ঠিক আছে। নে নে দিয়ে দে। দাঁড়িয়ে গেলে সব এটাই শান্তি, কি তাই না? এত ইয়ে করা হচ্ছে, দাঁড়িয়ে সব দাঁড়িয়ে ভালো।
আমি যখন এসেছিলাম তখন এখানে একটা এ মাছ ভাসছিল। পাল্টে কর, হ্যাঁ পাল্টে কর, আস্তে আস্তে পাল্টে কর। ধর এটা ধর। আস্তে আস্তে ঠিক আছে নে, ভাই এটাকে এটাকে সিধা করা যাবে না তুমি। ঠিক আছে নে, ও জলে চল, আরে কিচ্ছু হবে না। এইটুকুই যাবে। আগের দিন তোদের কত মাছ মরেছে জানিস আমার? 100 কিলোর ওপরে। কি বলছো? হ্যাঁ, রুই মাছ। এখনো এখনো মরে পড়ে আছে। পচা মাছের সেম ছাড়ছে। এখনো রয়েছে গাড় মাঝারি করে, ওদিকে। হ্যাঁ গাড় মাঝারি করে। আমি তো নাটুকে বললাম তোরা যে মাছ নিয়ে এসেছিস রুই মাছ কেটে যাচ্ছে। বাহ, ওই মাছটাকে একটুখানি কিছু থাকলে দাও তো। চাগিয়ে ধরো না ওই মাছটা চাগাও তো। চাগা একটা চাগা, চাগা তল কলে একটা। না না তোলা তুলি এনে মাছটা আগে জলে থাক। এখন মাছটা অনেক খালি গায়ে ছিল নাকি বা যে আপায় তুলে আছে নেবো না? ছিল না, লালা কেটে যাবে এমনি অনেক। না অলরেডি এমনিও লালা গায়ে এখন কম ধরছি বুঝতে পারছি তো কেটে গেছে ছিল তো হ্যাঁ ওই জন্য আপায় থাকলে এমনি লালা কাটে। পাগলা হয়ে যাবে। পরে গল্প হবে দেখি ভুলুটা দেখতে তোরটা মারো ঝাড়ে মনে একটা মাছ আছে কাকা চলে যাবে ড্রামে রাখো, না না ওই ড্রামে রাখো। এদিকে মারো যাবে টসটা পেলেট যাচ্ছে দেখবে বড় প্লেট বড় মাছটা তলায় চলে গেছে। সবই তো বড়, এগুলো আবার ছোট কোথায় উপরে এগুলো আগে তো পড়ে আগে পড়ে কি হইলো হ্যাঁ ছেলে তো দেখতে বুঝলি মুখে ভাবে নাকি রে? লাস্ট লাস্ট লাস্ট, ঠিক আছে মাছ। এটাই লাগা। টসটা দাও এখানে লাগবে না, জোগা। লাস্ট লাস্ট দাও শেষ জল শেষ আরেকবার মারবো এদিকে নিয়ে একটু আলো একটু দিদা ওটা উপরে এদিকে নিয়ে। তোমার মাছ না খেতে দিবে মনে হচ্ছে মরে গেছে চল নিয়ে যা। ধরো ধরো ও নিয়ে যা। কোথায় কোথায় ছাড়বো পুকুরে এবার 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 নেটটা আমি ধুই নেবো থাক থাক ওখানটা বলোই না। জলটাকে আর নেই, আর নেই। আটল হয়ে গেছে? দেখে নে। আসো তুমি দেখো আমি তো টর্চ মেরে রইলাম। হ্যাঁ তুমি দেখবা তোমাকেই দেখাবো ওই গাড়িটাই একবার দেখে নাও, জল কমিয়েছে তো, কারণ হচ্ছে ওই গাড়িটা ও একা ছিল তো। এই কি বলোই মোড়া ওটা টর্চটা নিয়ে আয়, বলোই মাছ পেলে। জানতো না মোড়া গেছে আরে মোড়া বলছি তো টর্চটা নিয়ে আয়, জগাটা নিয়ে এসে এই যাও গাড়ি তিরপল গাড়ি দেখি নাও যাও এই গাড়িটা দেখবো। দাও ওই গাড়িটা দেখবে বলছে, দিয়ে দাও। দেবে তো লাইটটা দি দাও আরে লাইটটা একবার দিয়ে দে। এ বুলুদা লাইটটা দে এ বস হ্যালো। ও গাড়িটা হয়ে গেল